ইউজিসি নেট 2024 এর জন্য তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও তোমরা দেখে নাও তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। এছাড়া তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে রয়েছে। প্রথমে তোমরা এখান থেকে ugcnet.nta.ac.in ওয়েবসাইট চলে যাবে। সেখান থেকে দেখবে ওপেনিং অফ দ্য অনলাইন পোর্টাল সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখান থেকে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে কিন্তু 10ই মে। তোমরা 10 তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা পেমেন্ট করতে পারবে 11 মে টু 12 মে পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। ওকে, কোনো কারেকশন থাকলে তোমাদের 13 মে থেকে 15 মে এর মধ্যে তোমাদের কিন্তু কারেকশন করতে হবে। তোমাদের অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করতে পারবে তোমাদের সেটা পরে জানিয়ে দেওয়া হবে। ডেট অফ এক্সামিনেশন তোমাদের 16ই জুন, যেটা তোমাদের পরবর্তীকালে কিন্তু চেঞ্জ করা হয়েছে, নিউ নোটিফিকেশন তোমাদের দেওয়া হয়েছে যে তোমাদের এক্সাম ডেটটা তোমাদের কিন্তু 18ই জুন তোমাদের করা হয়েছে। ওকে, তোমরা এখান থেকে ডেটটাও কিন্তু চেক করে নেবে, এই ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে। এছাড়া তোমাদের যে পেমেন্ট করতে হবে তার জন্য তোমাদের 1150 টাকা জেনারেলদের জন্য, ইডব্লিউএস বা ওবিসির জন্য তোমাদের 600 টাকা, এসসি এসটির জন্য তোমাদের কিন্তু 325 টাকা তোমাদের পেমেন্ট ফি রয়েছে। ওকে, তোমরা যারা জুনিয়র রিসার্চ ফেলোশিপ, তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর তোমাদের হচ্ছে পিএইচডির জন্য ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে এই ভিডিও থেকে সম্পূর্ণ তোমরা সেটা দেখে নিতে পারবে। প্রথমেই তোমরা কিন্তু এই পোর্টালের ওয়েবসাইট চলে যাবে, যে ওয়েবসাইট তোমাদের বললাম ugcnet.nta.ac.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা ইউজিসি নেট তোমাদের জুন 2024 রেজিস্ট্রেশন, তোমরা এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের দেখি এরকম পেজ ওপেন হবে। তোমাদের যাদের অলরেডি তোমাদের আইডি করে ফেলেছো, তোমরা এখান থেকে অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ডে লগ ইন করবে। যারা তোমরা এখনো আইডি করোনি, তোমরা নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ার এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এখানে একটা অপশান আসবে, এখান থেকে তোমাদের টোটাল ইনফরমেশনটা তোমরা এখান থেকে ডাউনলোড করে রাখতে পারছো। ডাউনলোড ইনফরমেশন বুলেটিন, তোমরা এখান থেকে টোটাল ডিটেলসটা তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবে। ওকে, যা ডিটেলস রয়েছে তোমরা এখান থেকে এক করে পড়ে চেক করে নিতে পারছো। আর তোমরা ফর্ম ফিল আপ করতে চাও, তোমরা এখান থেকে নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করলে তোমাদের এখান থেকে দেখবে একটা প্রসিড তোমাদের অপশান আছে, ক্লিক করবে। ক্লিক করার পর ক্লিক হেয়ার টু প্রসিড অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এরকমভাবে 7-8টা প্রসিডিউরের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছো। যেটা একটা আছে তোমার আধার কার্ড নাম্বার দিয়ে, তোমাদের আধার কার্ডের ওটিপির থ্রুতে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, অথবা প্যান কার্ডের মাধ্যমে, অথবা পাসপোর্ট বা এবিসির আইডি, এই আইডির মাধ্যমে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা আধার কার্ড প্রত্যেকেরই আছে, প্রত্যেকে আমাদের আধার কার্ড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে আধার নাম্বার দেবে, জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে। যখন জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে তোমরা ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম পেজ তোমাদের ওপেন হবে। এখান থেকে তোমাদের আধার নাম্বার, ক্যান্ডিডেট নাম, ডেট অফ বার্থ এখানে শো করবে, জেন্ডারটাও তোমাদের শো করবে। তোমাদের সেম নেমটা দেখবে এখানে লেখা থাকবে, তোমাদের গার্জিয়ান নেম তোমরা এখানে দিয়ে দেবে, মায়ের নাম দিয়ে দেবে, তোমার ডেট অফ বার্থটা এক এক করে চুজ করে নেবে, তোমাদের মান্থ, ইয়ার, ডেট, ইমেল আইডি দিয়ে দেবে, কনফার্ম ইমেল আইডি ডবল করে আরেকবার দিয়ে দেবে। জেন্ডার তো অটোমেটিক সিলেকশন থাকবে, মোবাইল নাম্বার দেবে, কনফার্ম মোবাইল নাম্বার তোমরা আরেকবার দিয়ে দেবে। এরপর তোমরা এখান থেকে তোমাদের ন্যাশনালিটিটা চুজ করবে, আর আইডেন্টি টাইপটা তোমাদের এখানে চুজ করতে হবে। ওকে, আইডেন্টি টাইপ কিন্তু তোমাদের এখানে তোমাদের আধার কার্ড বাদে অন্য যে কোনো ডকুমেন্ট তোমরা দিতে পারো, যেমন ভোটার কার্ড, তোমাদের প্যান কার্ড, এইসব ডকুমেন্টগুলো তোমরা কিন্তু এখানে ইনপুট করতে পারো। সেই আইডেন্টিফিকেশন নাম্বারটা তোমাদের এখানে কিন্তু লিখে দিতে হবে। এরপর তোমাদের নিজস্ব অ্যাড্রেস যেটা আছে, তোমাদের অ্যাড্রেসটা এখানে দেবে, তোমাদের লোকালিটি, সাব লোকালিটি, কান্ট্রি এখানে চুজ করবে, ইন্ডিয়া দিয়ে দেবে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, বা যদি অন্য কোনো স্টেট হয় সেই স্টেট চুজ করবে, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার দিয়ে সেম, যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তোমরা এখানে অপশানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস অপশানে ক্লিক করলে অটোমেটিক তোমাদের কিন্তু উপরে অ্যাড্রেসটা এখানে শো করবে। এরপর তোমরা নিচের দিকে তোমাদের পাসওয়ার্ড দিয়ে দেবে দুটো, তোমাদের যে পাসওয়ার্ড দেবে 8 ক্যারেক্টার, তোমাদের স্মল ক্যাপিটাল, তোমাদের ডিজিট দিয়ে আর স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবে। এরপর তো সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, যদি তোমাদের পাসওয়ার্ড কখনো ভুলে যাও তোমরা এর মধ্যে যে কোনো একটা ডিটেলস তোমরা এখানে যেটা লিখবে সেটা কিন্তু তোমাদের এখানে দিয়ে তোমাদের পাসওয়ার্ডটা তোমরা ব্রেক করতে পারো। ওকে, এখানে তোমাদের বার্থ সিটি দিতে পারো, দিয়ে অপশান দিয়ে তোমাদের সেটা লিখে দেবে। এরপর তোমাদের নিচে ক্যাপস কোড, তোমরা এখানে তোমাদের ক্যাপস কোড দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলে দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হবে। তোমরা এখানে টোটাল ডিটেলসটা একবার ভালো করে চেক করে নেবে। তারপর সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে তোমাদের ওটিপিটা দিয়ে দেবে। ওটিপি দেওয়ার পর তোমাদের যখন নেক্সট পেজ ওপেন হবে তখন দেখবে তোমাদের এটা অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তোমার অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের কিন্তু ইমেলে চলে যাবে। তোমরা ইমেল থেকে অ্যাপ্লিকেশন নাম্বার নিয়ে এখানে নতুন করে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে, আর তোমাদের পাসওয়ার্ড যেটা তোমরা লিখেছিলে সেটা তোমরা কিন্তু এখানে দিয়ে দেবে। আর এই ক্যাপস কোডটা এখানে দেখে দেখে লিখে লগ ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম পেজ ওপেন হবে। এখান থেকে কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম অপশানে ক্লিক করবে।
এখানে ক্লিক করার পর তোমাদের যে মোবাইল ভেরিফাই এই অপশানটা গিয়ে তোমাদের মোবাইল ভেরিফাই একবার করে নেবে। তাহলে ইমেলের ওটিপি আসে, মোবাইল ওটিপিটা আসে না, এর জন্য মোবাইল ভেরিফাই অপশানে ক্লিক করে তোমাদের ক্যাপস কোড দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে তোমাদের ওকে অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের এখানে মোবাইলের ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে, তোমাদের দেখবে মোবাইলটা ভেরিফাই হয়ে গেছে। ওকে, এরপর তোমরা এখান থেকে নিচের থেকে ড্যাশবোর্ড অপশানে যখন ক্লিক করবে দেখবে তোমাদের কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আসছে। তোমরা এই অপশানে গিয়ে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের অ্যাড্রেসগুলো আগে যেটা দিয়েছিলে সেটাই তোমাদের শো করবে। নিচের দিকে স্ক্রল করবে, তোমাদের দেখবে এখানে ক্যাপস কোড দিয়ে দেবে, আই এগ্রি অপশানে তোমরা ক্লিক করবে, তারপর সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে কন্ট্যাক্ট সেভ সাকসেসফুলি ওকে অপশান চলে আসবে, এখান থেকে ওকে অপশান তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের ডিটেলসগুলো এখানে অটোমেটিক তোমাদের শো করবে। এরপর তোমরা ক্যাটাগরিটা চুজ করবে, অ্যাপ্লাই ফর এনএফএস এর জন্য করতে চাচ্ছ কিনা, ইয়েস থাকলে ইয়েস, নাহলে তোমরা নো করবে। এছাড়া তোমাদের ডায়াবেটিস আছে নাকি, অ্যানুয়াল ইনকাম কত রয়েছে, পিডব্লিউডি আছো কিনা, এগুলো সব কিন্তু তোমাদের এক এক করে এখানে ইনপুট করতে হবে। ওকে, ডোমিসাইলটা তোমাদের চুজ করতে হবে। এরপর ক্যাপস কোডটা দিয়ে সেভ এন্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। এরপর তোমাদের এখান থেকে তোমাদের গ্র্যাজুয়েশনের ভিত্তিতে তোমরা অ্যাপ্লিকেশন করছো না মাস্টার ডিগ্রি ভিত্তিতে তোমরা অ্যাপ্লিকেশন করছো, সেটা তোমরা চুজ করবে। মাস্টার ডিগ্রি অপশন যখন ক্লিক করবে অটোমেটিক তোমাদের দেখবে এরকম পেজ ওপেন হয়ে যাবে। তোমাদের এখানে পাস যেটা পাস তোমরা দিয়ে দেবে, আর যারা অ্যাপিয়ার আছো অ্যাপিয়ারিং দেবে। তাহলে তোমাদের পাসিং বা অ্যাপিয়ারিং কোন সালে সেটা দিয়ে দেবে, তোমাদের কোর্স স্ট্রিমটা দিয়ে দেবে, তোমাদের গ্র্যাজুয়েশন যে পোস্ট গ্র্যাজুয়েশন সাবজেক্টটা, তোমাদের রেজাল্ট অ্যাওয়ার্টেড আছে কিনা, যারা তোরা অ্যাপিয়ারিং আছে রেজাল্ট অ্যাওয়ার্টেড ইয়েস হবে, কোয়ালিফাই এক্সাম ফর্ম তোমাদের এখান থেকে ক্লিক করবে। ওকে, তারপর তোমাদের এখানে স্টেটটা চুজ করবে, তোমাদের ইউনিভার্সিটি নেমটা তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে। ওকে, বা এখান থেকে সিলেক্ট অপশন থেকে চুজ করবে, যদি না থাকে আদার্স অপশন ক্লিক করবে। ওকে, এরপর তোমাদের এখানে ক্যাপস কোড দিয়ে আই এগ্রি অপশন করে ক্লিক করবে। তার আগে তোমাদের যখন ইউনিভার্সিটির নামটা দেবে বা পাসিং দেবে, পাস দেবে, তোমাদের কিন্তু এখানে নাম্বারগুলো তোমাদের দিতে হবে, কত পেয়েছো, কতর মধ্যে টোটাল গ্রেড পয়েন্ট, যে সিজিপিএ হয় সিজিপিএ দেবে, অথবা মার্ক থাকলে মার্ক দেবে। তোমাদের ম্যাক্সিমাম গ্রেড পয়েন্ট থাকলে সিজিপিএ সেটা দেবে, আর তোমাদের অপটেন সিজিপিএ কত পেয়েছো সেটা দেবে, এখানে পার্সেন্টেজটা দিয়ে দেবে। এরপর ক্যাপস কোড দিয়ে আই এগ্রি অপশন ক্লিক করে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবে। ডিটেলসটা তোমাদের সাকসেসফুলি সেভ হয়ে যাবে। ওকে অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে পিএইচডির জন্য তোমরা করেছো কিনা সেটা থাকলে ইয়েস, নাহলে নো করবে। ঠিক আছে, এছাড়া তোমাদের মাস্টার ডিগ্রি 1991 করেছো কিনা এটা ইয়েস করবে, নাহলে নো করবে। এছাড়া এখানে যদি এক্সট্রা রিজন আছো কিনা এগুলো যদি থাকো তাহলে ইয়েস, নাহলে প্রত্যেকগুলি তোমরা নো করবে। ওকে, আই এগ্রি অপশানে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাডিশনাল সেভ সাকসেসফুলি, এখান থেকে ওকে অপশান ক্লিক করবে। তোমাদের সেন্টারটা এরপর কিন্তু তোমাদের চুজ করতে হবে। হ্যাঁ, আর তোমরা কোন কোন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জেআরএফ না পিএইচডি অনলি, তোমরা এখান থেকে সেটা চুজ করবে। এরপর তোমাদের সাবজেক্টটা চুজ করবে, কোশ্চেন পেপারটা চুজ করবে, তোমাদের কোশ্চেন মিডিয়ামটা ইংলিশ না হিন্দি হবে। এরপর তোমাদের ফার্স্ট চয়েস তোমাদের চুজ করবে, কোথায় তোমরা সিটি পরীক্ষা দিতে যাবে, আর তোমাদের এক্সাম সিটিটা কোথায় পড়বে সেটা তোমরা চুজ করবে। 3-4 পর্যন্ত তোমরা কিন্তু চুজ করতে পারবে। এখানে স্টেট চুজ করবে, এখানে সিটিটা চুজ করবে। বাবার কোয়ালিফিকেশান, তোমাদের বাবার অকুপেশন, মায়ের কোয়ালিফিকেশান, মায়ের অকুপেশন তোমাদের কিন্তু এখানে দিতে হবে। যেমন এখানে ফার্স্ট সিটির ক্ষেত্রে তোমাদের এরকম ওয়েস্ট বেঙ্গল লিখলে তোমাদের এখানে ফার্স্ট সিটি তোমাদের এখানে চলে আসবে। এখান থেকে চুজ করে নেবে। তোমাদের সিমিলারলি তোমাদের হচ্ছে বাবার অকুপেশনটা তোমরা এখানে চুজ করবে, আর কোন কত দূর পড়াশুনো করেছে সেটা দিয়ে দেবে। এখানে অকুপেশন এর মধ্যে আছে, তোমার যদি না থাকে তোমরা আদার্স অপশন সিলেকশন করবে। এরকমভাবে বাবা আর মায়ের তোমাদের যে ডিটেলসটা আছে তোমরা এখানে শো করবে। কোডটা দিয়ে আই এগ্রি অপশনে ক্লিক করে সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এক্সাম সেন্টার ডিটেলস সেভ সাকসেসফুলি, এখানে ওকে অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফটো আর সিগনেচারটা তোমাদের আপলোড করতে হবে, যেটা 10 থেকে 200 কেবি আর 4 থেকে 30 কেবির মধ্যে তোমাদের হবে। ওকে, এরপর সেভ অ্যান্ড নেক্সট অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে ডকুমেন্টস সাকসেসফুলি, এখানে ওকে অপশন আসবে। ওকে অপশনে ক্লিক করবে। টোটাল ফর্মটা তোমরা ভালো করে চেক করে নেবে যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তোমরা এখানে সাবমিট অপশন ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের পেমেন্ট অপশন আসবে। তোমাদের এসসি এসটি হলে 325 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। পে নাও অপশনে তোমরা এখানে ক্লিক করবে। পে নাও অপশনে ক্লিক করলে দেখবে তোমাদের এখানে 3 রকম প্রসিডিউরে তোমরা পেমেন্ট করতে পারো, এসবিআই, ইপে, এইচডিএফসি আর আইসি। ঠিক আছে, এসবিআই ইপে অপশন তোমরা যদি ক্লিক করো, এখান থেকে তোমাদের ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারছো, আদার ডেবিট কার্ড, এসবিআই নেট ব্যাঙ্কিং। তোমরা যদি ডেবিট কার্ডে পেমেন্ট করো, ডেবিট কার্ড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এখানে কার্ড নাম্বার দিয়ে তোমরা পেমেন্ট করতে পারো। ইউপিআই অপশন ক্লিক করলে ইউপিআই অপশনে ক্লিক করবে। এখানে কিউআর কোড আসবে, কিউআর কোডটা স্ক্যান করবে। স্ক্যান করলে অটোমেটিক তোমাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেস আসবে। এখান থেকে ওকে অপশনে ক্লিক করলে তোমরা দেখবে পেমেন্ট সাকসেসফুলি অপশন চলে আসবে। এখান থেকে ওকে অপশনে ক্লিক করার পর তোমরা এখান থেকে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড অপশনে তোমরা ক্লিক করবে। ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম অপশন আসবে। এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আছে, এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের ফর্ম চলে আসবে। এখান থেকে ফর্মটা প্রিন্ট আউট করে রাখলে তোমাদের কিন্তু ফর্মটা কমপ্লিট হয়ে যাচ্ছে।
আর যদি কোনো রকম তোমার ভুল থাকে সেটা কিন্তু কারেকশন করার সুযোগ তোমরা একবার পাচ্ছ। ওকে, এইভাবে তোমরা টোটাল ফর্ম ফিল আপটা করতে পারছো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।